রান্নাঘরের থেকে স্বাগত সবাইকে। দেখুন আজ আমি মেয়ের বাড়িতে ঘুরতে এসেছি, এসে এখানে মেয়ের আবদার মেটাবার জন্য আজকে আমি মটন কষা করব। আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা, দেখুন কিরকম রান্নাটা করি। এখানে দেখুন 1 কেজি আমার মটন আছে, এখানে হলুদ দিয়ে নুন দিয়ে অল্প করে বয়েল করে রেখেছি। দেখুন আমার নাতিকে দেখুন কিরকম করছে। এখানে আমার 3টে আলু ভেজে রাখা আছে নুন হলুদ দিয়ে। এইখানে আমার দেখুন গ্যাসে এখানে আমার লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো বয়েল করে নিয়ে আছে, এটা আমার পেস্ট করব করে রান্না করবো মাংসতে। এখানে আমার মশলা আছে, গরম মশলা আছে, আমার 10টা ছোটো এলাচ আছে, 8টা লবঙ্গ আছে, 2টো দারচিনি আছে, জায়ফল আছে, আধখানা নেবো এখান থেকে, গোটাটা নেবো না বন্ধুরা, জয়িত্রীটা আমার পুরোটাই লাগবে। আর এখানে আছে সাদা জিরে আছে পেস্ট করার জন্যে, এখানে নুন আছে, আর কালার নিয়ে আসার জন্য এখানে চিনি নিয়েছি। ভালো ঘি দিয়ে যখন মাংসটা যখন করবো তখন ভালো ঘি দেবো। আর এখানে আছে দেখুন বন্ধুরা পেঁয়াজ আছে, অল্প করে পেঁয়াজ কুচি দেবো, যেহেতু আমার পেঁয়াজটা বয়েল হচ্ছে বলে এখানে আমার অল্প করে পেঁয়াজ কুচি দেবো। আদা রসুন আছে এখানে দেখুন, আমার এখানে 10টার মতন রসুনের কোয়া আছে, আর 2 ইঞ্চির মতন আমার ধরুন আদা আছে। হলুদ আছে আমার হচ্ছে 1 চামচ, লঙ্কা গুঁড়ো আছে আমার 1 চামচ, যেহেতু আমার কাঁচা লঙ্কা ওখানে বয়েল হচ্ছে বলে যার জন্য আমি এ করছি। বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি যখন রান্নাটা করব তখন আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। আমার নাতিকে দেখুন, এই যে আমার নাতি, আমার মেয়ের বাড়ি দেখুন, আমি মেয়ের বাড়িতে এসেছি আজকে। এখানে দেখুন মেয়ের বাড়ি, এই দেখুন দেখুন হাসছে, দেখুন আমার দুষ্টু মিষ্টি নাতি, দেখুন কথা বলছে। এই যে বন্ধুদের টাটা করো, আন্টিদের দিদা দাদাদের সব টাটা করো, এই দেখো টাটা করছে, দিদা দাদাদের সব টাটা করছে, টাটা করো, টাটা টাটা। একগাল দেখেছেন হাসি নাতির মুখে। আমি এই যে মাংস সব কিছু দেখিয়েছিলাম আপনাদেরকে আমার মেয়ের বাড়িতে। আমি কড়াইয়ে দেখুন সর্ষের তেল দিয়েছি, এখানে আমি দেখুন গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতাগুলো দিচ্ছি, এখানে 4 থেকে 5টা তেজপাতা আছে। ভালো ঘি দিচ্ছি বন্ধুরা 2 চামচ, ভালো ঘি দিয়েছি 2 চামচ। আচ্ছা জয়িত্রী দিচ্ছি আমি ধরুন 4টে পাপড়ি নয়, এটা একটা পাপড়িকে 4টে পাপড়ি করে দিয়েছি। এখানে আমার দেখুন মশলাগুলো হচ্ছে, আর এখানে আমার পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট করা আছে, এটা আমি দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা, আমার মশলাগুলো হোক। ফোড়নটা হয়ে গেছে, যা যা ফোড়ন দিয়েছি, এবারে আমি এখানে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পেঁয়াজ বয়েল করা আছে বলে আমি পেঁয়াজটার পরিমাণ এখানে কিন্তু অল্প কিন্তু দিচ্ছি বন্ধুরা। আচ্ছা এখানে দেখুন আমি আদা রসুন পেস্টটা পুরো দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে আমার 3 চামচের মতো জিরে বাটা আছে, আমি জিরে বাটাটা দিয়ে দিল। আচ্ছা এখানে আমার 2 চামচ লঙ্কা গুঁড়ো আছে, 1 চামচ হলুদ গুঁড়ো আছে, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা এবারে আমি কষতে থাকবো মশলাটা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাংসটা গরম বয়েল করা আছে বলে নুন দিয়ে আমি যার জন্য অল্প করে এখন নুন দিচ্ছি, স্বাদ অনুসারে, লাগলে তারপরে আবার দেবো প্রয়োজন মতন। আর এখানে আমার জায়ফল আর গরম মশলা গুঁড়োনো আছে, আমি মাংসটা শেষ হয়ে গেলে তখন আমি এটা তখন দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে মশলাটা আমি কষছি, এবারে আমার এখানে আছে 1 কেজি মাংস আছে, আমি মাংসটা এবার ঢেলে দিচ্ছি। আচ্ছা এবারে আমি মাংসটা কষতে থাকুন, আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। যে মশলাগুলো দিয়েছি দিয়ে কষতে থাকছি। এইখানে যে আমার যে দেখেছিলেন পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট করা ছিল সেটা আমি এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা এখানে দেখুন আমি যে মাংসর যে আলুটা যে ভেজে রেখেছিল, মাংসের যে জলটা যে ছিল সেই জলটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমার মাংসটা বেশি সেদ্ধ হতে সময় লাগবে না বলে
আমি এখানে এই জলটা দিয়ে মাংসটা সেদ্ধ করে রাখছি। আপনারা থাকুন আমার সঙ্গে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে আমার মাংসটা যে কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে আমার মাংসটায়। দেখুন মাংসটা যে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখছেন বন্ধুরা। এবারে আমি দেখুন এই যে আমার যে আলুটা যে ছিল আর মাংস সেদ্ধ করার যে জলটা আছে, এটা আমি আস্তে আস্তে করে এটা ঢেলে দেবো। এবারে দেখুন বন্ধুরা, মাংসটা দেখুন কালারটা সুন্দর হয়েছে বন্ধুরা, পছন্দ। মাংসটা যখন করব তখন তো দেখাবো অতি অবশ্যই বন্ধুরা। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাকে, চ্যানেলটাকে আমাকে করুন, লাইক দিন, কমেন্ট করুন, আমার ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে। আমাকে সাপোর্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আপনাদের হাত দুটো যেন মাথায় যেন থাকে আমার সব সময়। আপনারা আমার ফ্যামিলির মতন বন্ধুরা, সব সময় যেন আপনাদের যেন পাশে যেন থাকি। আমার হয়ে এসছে, আমি এখানে আর একটু ঘি দিচ্ছি। যখন আমি তেলের সঙ্গে ঘি দিয়েছিল, আবার আমি একটু দিচ্ছি ঘি। এটা যেহেতু ভাতের মাংস বলে আমি যার জন্য মাংসটাকে একটু গ্রেভি রেখেছি। আর এখানে জায়ফল আর গরম মশলা ভেজে গুঁড়ানো আছে, দেখুন বন্ধুরা, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা থাকুন, আমার মাংসটা হয়ে গেছে, আমি এবার নামাবো। কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমি ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করুন আমার একে রান্নাকে। এক গাল হাসি দিয়ে বলছি, আপনারা যেন পাশে যেন থাকেন সবসময়, আপনাদের দুটো হাত যেন মাথায় যেন থাকে। আপনারা আমার তো ফ্যামিলি, এখন আপনাদের নিয়ে তো এখন তো আমার পথ চলা না বন্ধুরা। আপনারা সব সময় পাশে থাকবেন আমার, এইভাবে ভালো সুখে দুঃখের সময় আপনারা থাকবেন। বেশি বেশি করে ভিউ করবেন, বেশি বেশি করে করবেন।